আলাইকুম এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে 4টি অধ্যায় পড়ে 5টি উদ্দীপক কমন পাবে। উদ্দীপক আসবে 8টি, কিন্তু 5টি কমন পড়বে সরাসরি। এখন তোমরা প্রথম অধ্যায় থেকে, আমি বলছি তোমাদের প্রথম অধ্যায় থেকে 2টি উদ্দীপক থাকবে, এটা মাথায় রাখবে। প্রথম অধ্যায় থেকে যেরকম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে বেসিকলি স্বাভাবিক আলোচনার মাধ্যমে 2টি উদ্দীপক তোমাদের এই প্রথম অধ্যায় থেকে কমন পড়বে। খুব মনোযোগ সহকারে তোমরা এগুলো পড়ে নেবে। আর আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের। এই ন্যানো টেকনোলজি এটা পড়বা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো পড়বা এখান থেকে। তারপরে চিকিৎসা, কর্মসংস্থান, শিক্ষা, ঠিক আছে, এগুলো মার্ক করে দিচ্ছি, এগুলো পড়ে নেবা, এগুলো পড়ে নেবা। তারপর এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, এগুলো পড়লে এই প্রথম অধ্যায় থেকে এবং অন্যান্য অধ্যায়ের সাথে সামঞ্জস্য রেখে তোমরা কমন ফলাতে পারবে, লিখতে পারবে স্বাভাবিক আলোচনার মাধ্যমে। তো এখন আমরা যাই দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকেও একটি উদ্দীপক কমন পড়বে, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো আর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এখান থেকে 2টা উদ্দীপক থাকবে, এখান থেকে 2টা উদ্দীপক থাকবে তোমাদের, ঠিক আছে। সংখ্যা আবিষ্কার ইতিহাস, সংখ্যা পদ্ধতি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি পদ্ধতি, অক্টাল পদ্ধতি, নানান ধরনের পদ্ধতি আছে। এই ধরনের গাণিতিক সমস্যা থেকে তোমাদের 2টা উদ্দীপক থাকবে। তো তোমরা এগুলা ভালো করে খেয়াল করে নেবে, কমপ্লিট করে নেবে। এখান থেকে তোমাদের দেখো, যেরকম মৌলিক যৌক্তিক অপারেশন, বুলিয়ান অ্যালজাব্রার বুলিয়ান উপপাদ্য, সত্যক সারণী, ডি মর্গানের উপপাদ্য, লজিক গেট, মৌলিক লজিক গেট, সার্বজনীন গেট, যৌক্তিক জটিল গেট, এক নজরে এগুলো পড়ে নেবে। এখান থেকে 2টি উদ্দীপক কমন পড়বে এখান থেকে, ঠিক আছে। গাণিতিক সমস্যা যেগুলো, এগুলোর সমাধান করে নেবে তোমরা। তারপর এই 6ষ্ঠ অধ্যায় ডেটাবেস, এই অধ্যায়টা পড়বে তোমরা ডেটাবেস থেকে। এখান থেকে পড়বে ডেটা সিকিউরিটি, তারপর ডেটা যে কর্পোরেট ডেটাবেস এগুলো পড়বে। তারপর ডেটাবেসের প্রকারভেদ, তারপর এই যে RDBMS এর বৈশিষ্ট্য, এগুলো পড়ে নেবে। তারপর পঞ্চম অধ্যায় থেকে তোমরা এই যে চতুর্থ প্রজন্মের ভাষা, এটা পড়বা, এগুলো পড়বে। তারপর এই যে ধ্রুবক, কিওয়ার্ড, ইনপুট অ্যান্ড আউটপুট, এগুলো পরে কমপ্লিট করে নিবে। তো যাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা নেই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী পরীক্ষার সলিউশন পেতে সকল বোর্ডের জন্য সাজেশন পাবে। পরবর্তী ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন দেওয়া হবে এই চ্যানেল থেকে। তো ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।